হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে বুধবার, আর সকাল এখন ওই 5:40 মতো বাজে। ঘুম থেকে উঠেছি 4:50-এ। তারপরে ওই যে মর্নিং ওয়াকটা করে এসে জামা কাপড়টাকে চেঞ্জ করে রান্নাঘরটাকে আগে ঝেড়ে মুছে নিয়েছি। তারপরে এখন আসলাম এই যে মেন গেটটায় জল দেবো আজকে আর ওই সামনেটাতেই জল দিইনি। আজকে পুরোটাকেই একেবারে তোমার ভালো করে 2 বালতি জল দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তো পুজো পালের দিন যদি একটু ভালো করে ক্লিনিং না করা হয় তবে ভালো লাগে না, মনটা যেন কেমন করে। এই যে দেখো, পুরোটাই আর কি ধুয়ে দিয়েছি ভালো করে। তারপরে এখন এই যে ঘরে আসলাম, আর ঘরে এসে এবার ঘরের কাজকর্মগুলো শুরু করব। তো তোমাদেরকে তো বললাম যে আজকে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। যদিও তোমরা কালকে ব্লগটা পাবে, তবুও শুভেচ্ছাটা জানিয়ে থাকলাম। তো এখন তারপরে এই যে সেলাই মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ ওই যে বিশ্বকর্মা পুজো, সে কারণেই। তো যদিও ওই যে রবিবার করে ঘরটাকে পুরোটাই ডিপ ক্লিনিং করা হয়ে গেছে, সেরকম খুব একটা নোংরা নেই। তবে বিশ্বকর্মা পুজোর জন্য সেলাই মেশিনটাকে আরও একবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যদিও পুজোটা আমি করব না, পুজোটা করবে হচ্ছে মাই করবে। তো আসলে কি বলো তো, বাড়িতে তো সেভাবে ঠাকুর দিয়ে পুজো করা হয় না মূর্তি তুলে। ওই আর কি বিশ্বকর্মার যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তার মধ্যে ধূপধুনো দেখিয়ে আর কি ফুল ছিটিয়ে ওই বাড়িতে যেভাবে আর কি পুজো করা হয় সেভাবেই করবে। আগের বছরের পুজোটা আমি করেছিলাম, আর এবছর মা করবে। তো যাই হোক, সেই কারণে সবটা মুছে নিলাম। সেলাই মেশিনটার পাশাপাশি র্যাকটাকেও মুছে নিয়েছি, আর আলমারিটাকেও মুছে নিলাম। তারপরে এখন ঘরটাকে ঝেড়ে নেব। আর মাম্মাম এখনও ওঠেনি, মাম্মাম ঘুমিয়ে রয়েছে। তো চলো, আজকে বিশ্বকর্মা পুজো, তো সেই কারণে তোমাদের দাদাভাইয়েরও ছুটি আছে। তো ও তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আজকে। তো চলো তাড়াতাড়ি করে আমি আগে ঘরদোর ঝেড়ে মুছে আগে স্নানটা কমপ্লিট করব। স্নান কমপ্লিট করে আমার যে প্রত্যেক দিনের পুজোটা থাকে, পুজো বলতে হনুমান চালিসাটা পাঠ করে থাকি প্রত্যেক দিনই স্নানের পর। আর ওই আর কি হনুমানজিকে একটি ধূপধুনোটা দেখিয়ে দিই। তো এই হয়েছে ব্যাপার। সেভাবে আমার আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। বাড়িতে আছে ঠাকুর ঘর একটা, তবে বেশিরভাগ পুজোটা আর কি আমার যাই করে থাকে, আর শাশুড়ি মা করে এখন। আগে আমি করতাম প্রায় বলতে প্রত্যেক দিন, তবে এখন আমি বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, মাঝে মধ্যে যদি করি, যেদিন করে থাকি আর কি, সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা ঝেড়েও নেওয়া হয়ে গেল, আর এর মধ্যে মামামও উঠে পড়েছে। তো মামাম যখন উঠে পড়েছে, তো বিছানাটা একেবারে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটাকে মুছে নেব। তো আর আজকে না সকাল থেকেই ওয়েদারটা কেমন কেমন করছে। যদিও আজকে চাপের কাজ কিছুই নেই বলতে কিছুই নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো থাকে আর কি রেগুলার রুটিনে, সেগুলো তো করে নিলামই। আর যে তোমার বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে ধোয়াধুয়ির কাজগুলো রয়েছে, সাইকেল, মোটর সাইকেল, আরও অনেক রেঞ্জ, এসব কিছু, সেগুলো বাইরে মা আর দাদা মিলে ধুচ্ছে। সেই সব কাজগুলো তো আর নেই, তো সেই জন্য আর কি অতটা চাপের নেই। আর এখন দেখো, ঘরটাকে মুছে তারপরে আমি ওই যে স্নানটাকে কমপ্লিট করব। আর স্নান করে যতক্ষণ না হনুমান চালিসাটা পাঠ করতে পারছি, ততক্ষণ না আর কোনো কাজে আমি হাত দিতে পারবো না। হাত দিতে আর ইচ্ছেই করে না। তো তারপরে হনুমান চালিসাটা পাঠ করে মামামকে ফ্রেশ করাবো, ওকে খাওয়াবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো চলো, সবটাই তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করব। তো এখন দেখো, বাকি কাজগুলো কমপ্লিট করে এই যে স্নানটাকে কমপ্লিট করে নিয়েছি। আর আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা নতুন নাইটি বের করে এই যে পরেছি। শুধু বিশ্বকর্মা পুজো বলে নয়, কবে থেকেই ভাবছি একটা নতুন নাইটি বের করব, কিন্তু আর করছিলাম না। ভাবছিলাম যে সামনেই তো পুজো, তো পুজোর মধ্যেই আর কি বের করব। তার থেকে বড় কথা, ঘরদোর ঝাড়া ছিল না, তারপরে ক্লিনিংয়ের কাজগুলো হয়েছিল না, কাছাকাছি কাজটা হয়েছিল না। সেক্ষেত্রে না মনটা আর সায় দিচ্ছিল না যে নতুন কোনো কিছু বের করে পড়ি। তো এই কাজগুলো এখন কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর ঝাড়া, কাছাকাছি সব কাজই হয়ে গেছে। এখন শুধুমাত্র রান্নাঘরটা বাকি আছে। আগের দিনই তো বললাম তোমাদের। তো সেই জন্য আজকে আর কি বের করলাম নাইটিটা আর পরেছি। তো চলো,
কেমন লাগছে নাইটিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখন এসেছি রান্নাঘরে, এখন চাটাও করে নিলাম আর তোমাদের দাদাভাই চলে এসেছে। চা খাওয়ার পরে এই যে সকালবেলায় আসার পথে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এখানে কচুরি, তো এখন সেটাই খেয়ে নেব, তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আর বন্ধুরা, আজকে তো বিশ্বকর্মা পুজো, বাইরে এত পরিমাণে গান বাজনা বাজছে যে মানে এই যে এখন সন্ধ্যার সময় আমি ভয়েস ওভারটা দিচ্ছি, মানে ভীষণই মুশকিল হয়ে যাচ্ছে জানো তো। এই মনে হচ্ছে আজ থেকে যেন পুজো শুরু, কী যে একটা আনন্দ হচ্ছে মনে, কি আর বলবো তোমাদের। তো যাই হোক, ওইদিকে কচুরিটা খেয়ে এখন রান্নাঘরে এসেছি। আমার অনেকটাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন শেষে এই যে ডিমের তরকারিটাও হয়ে গেল। তো এই হয়েছে রান্নাবান্না। তো তোমাদের সঙ্গে মানে রান্নাটা আর প্রথম থেকে শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, তো চার্জে বসিয়েছিলাম, তো সেক্ষেত্রে আর কি শেয়ার করা হলো না। তো চলো তবে রান্নাটা এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে করেছি ডিমের তরকারি, আর করেছি এখানে স্যালাড কেটে নিয়েছি বাটিতে, লেবু, পেঁয়াজ আর টমেটো ছিল, আর এখানে করেছি মসুরির ডাল, আর করেছি কলার ভাজা। কলা এই যে আগের ব্লগে তোমাদেরকে দেখালাম না যে কলার কাতটা, তো সেখান থেকে অনেকটাই কলা রয়েছে, তো আর কি ভাজা করে নিয়েছি। কলাগুলো এতটাই কচি না, ভাজা মানে ভালো লাগছে না খেতে খুব একটা। তো যাই হোক, তারপর এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু পুজো, তো সব কাজই যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলতে, পুজো পাঠের দিন যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়, তাহলে দেখবে সমস্ত কাজ আর কি গুছিয়ে করা যায় এবং শান্তিভাবে করা যায়, তাই না বলো? আর যদি দেখবে পুজো পাঠের দিন যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হয়, তবে সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়, আর কেমন একটা অস্বস্তি লাগে মনের ভেতর। তো সেই কারণে আমি চেষ্টা করি পুজো পাঠের দিন একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার, আর উঠে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে নেওয়ার, যাতে করে হাতে অনেকটা সময়ও থাকে আর রিল্যাক্সে কাজগুলোকে করা যায়। তো সেই কারণে আজকে তো অনেকটা সকালে উঠেছি এমনিতে, তারপরে আজকে মর্নিং ওয়াকে গেছিলাম, তো বললাম, তো তবে যত দূর আমি হাঁটতে যাই তার থেকে আজকে একটু বেশি গেছিলাম হাঁটতে, যেহেতু অনেকটাই সকালে উঠতে পেরেছি। তো তারপরে রান্নাবান্না করে তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, একদম 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম জানো তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মানে বাতাস হচ্ছে বাইরে, বেশ ভালো ঘুমটা হলো। ঘুম থেকে উঠে এখন বাজে এই যে 5টা মতো, হাত মুখটা ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই এই যে রুটিটাকে করে নিচ্ছি, মানে রাত্রে ডিনারটা আর কি রেডি করে নিচ্ছি। কিছুই করব না, শুধুমাত্র রুটিই করব, আর দুপুরে ওই যে তরকারি করেছিলাম সেগুলো রয়েছে, ওই দিয়ে হয়ে যাবে। আর এখন তো তোমরা জানোই যে রাত্রের খাবারটা আমি আর রাত্রে করি না, একদম এই যে বিকেল 5টার দিক করে নিই, নয়তো দুপুরবেলাতে একই হাতে করে নিই রান্নাবান্নার সময়। তো সেই জন্য আমার রাত্রে আর সেরকম কোনো কাজ থাকে না। রাত্রে হয়তো ভিডিওটা এডিট করে থাকি, মাম্মামের সঙ্গে একটু সময় কাটাই, আর বাকি যে এক্সট্রা কাজগুলো থাকে ঘরের আর কি টুকিটাকি সেগুলো করে থাকি, বা নিজের একটু যত্ন নিই সেই সময়টা। আর এখন এই যে রুটিটাকে ভেজে নিয়ে তারপরে এই যে তাওয়া, তারপরে তোমার বেলুন পিড়ে সবটাই একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে তোমার ঘরটাকে ঝেড়ে নেব। ঘর দোর ঝেড়ে সন্ধ্যাবাতি দেওয়ার পরে তারপরে খাবো হচ্ছে চা। তো দেখো এখন আমার সব কাজগুলো হয়ে গেছে, আর এখন সন্ধ্যার চাটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।